ইরান আর আমেরিকার যুদ্ধ কতদিন ধরে চলবে? চলবে 2029 সালের 20 জানুয়ারি পর্যন্ত। কারণ ততদিন পর্যন্তই আমেরিকার রাষ্ট্রপতি থাকছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যতদিন রাষ্ট্রপতি হিসেবে থাকবে ততদিন তাকে প্রায়শ্চিত্ত করতে হবে ইরান আক্রমণ করবার। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই সংকল্প করেছিলেন আগেই, তার পিতাকে যারা খুন করেছে তার পিতার পবিত্র রক্তের বদলা নেওয়া হবে, কোনো খুনিকে ছাড় দেওয়া হবে না। সেই পথেই মুজতবা খামেনেই তৈরি হচ্ছেন। দেশের সামরিক ব্যবস্থাকে তিনি ঢেলে সাজাচ্ছেন এবং তার পছন্দের সবচাইতে শক্তিশালী সামরিক ব্যক্তিত্বকেই সামনে নিয়ে আসা হয়েছে। এবং আইআরজিসির চিফ কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকভি তিনি জানিয়েছেন ইরান বর্তমানে প্রস্তুতি নিচ্ছে শুধু আক্রমণাত্মক যুদ্ধের জন্যই নয়, এমনকি বিদেশের মাটিতে প্রয়োজনে আমেরিকার মাটিতে যুদ্ধ করবার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে ইরান। এবং আজকেই সৈয়দ আব্বাস আরাগচি তিনি যখন টুইট করলেন সেই টুইট থেকে গোটা পৃথিবীতে জল্পনা শুরু হয়েছে। তাহলে মোহাম্মদ রেজা নাকভি যে কথা বলেছিলেন যে ইরান প্রয়োজনে আমেরিকায় গিয়ে আমেরিকাকে আক্রমণ করবে এবং সেই যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, সেটাই আসলে ইরানের সরকারি অবস্থান। কারণ ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি যখন একথা জানালেন তখন এতে আর কোনো সন্দেহ রইল না। পাশাপাশি আজ ইরানের সেই বিখ্যাত প্রফেসর সৈয়দ মারান্ডি তিনি জানিয়েছেন যে ইরান জোরদার প্রস্তুতি শুরু করেছে লেবানন এবং গাজা থেকে ইসরায়েলি দখলদার বাহিনীদেরকে লাথি মেরে বের করে দেওয়ার। তাই ইরান আমেরিকার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মাটিতে যুদ্ধকে আর সীমাবদ্ধ রাখছে না এবং এই যুদ্ধ 2-1 মাস কিংবা 1 বছরের মধ্যেও সমাপ্ত হচ্ছে না। এখনো অন্তত 2.5 বছরেরও অধিক সময় ধরে ইরান এই যুদ্ধ চালাবার জন্য প্রস্তুত হচ্ছে। এবং বড় যেটা প্রশ্ন, এতদিন যদি ইরান যুদ্ধ চালাতে যায় ইরানের অর্থনীতি কি সেই ধকল সহ্য করতে পারবে? কারণ আমেরিকা ইরানের বিরুদ্ধে স্যাংশনকে আরো তীব্র করবে, আর আমেরিকা যাতে ইরানকে দুর্বল করতে না পারে তার জন্য ইরানও ইতিমধ্যেই ব্রিক্স ব্যাংকের সদস্যপদ গ্রহণ করতে আছে। চলুন আজকের এই নিবেদনে বেশ কিছু তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর আলোচনার শুরুতেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। গত পরশুদিন আইআরজিসির চিফ কমান্ডার আহমেদ ওয়াহিদির পরামর্শদাতা, বয়সে প্রবীণ এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন, আপনারা ছবিতে দেখছেন, মোহাম্মদ রেজা নাকভি। মোহাম্মদ রেজা নাকভির সঙ্গে সাক্ষাৎকার নিতে এসেছিলেন আমেরিকা থেকে একটি সংবাদ সংস্থা যার নাম পিবিএস। এই পিবিএস মার্কিন সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে তো খালি হাতে যাওয়া যায় না, তাই তিনি অর্থাৎ এই আইআরজিসির উপদেষ্টা তিনি সরকারি পক্ষ থেকে বেশ কিছু নথি বান্ডিল নথি হাতে এনে তিনি সাক্ষাৎকার দিতে বসেছিলেন। আর সেই সাক্ষাৎকারে তিনি এই বিষয়টা প্রথম স্পষ্ট করেন যে ইরান স্বল্পমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বরং ইরান চাই দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং আমেরিকাকে যতদিন না পর্যন্ত ঘোল খাওয়ানো যাচ্ছে, পৃথিবীর কাছে যতদিন না পর্যন্ত বেআব্রু করা যাচ্ছে, রাজা তোর কাপড় কোথায়, এই প্রশ্ন যতদিন না পর্যন্ত বিশ্ববাসী করতে পারে, আমেরিকার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে সবাই যেন এই প্রশ্ন করতে পারে, ততদিন পর্যন্ত ইরান যুদ্ধ চালাবে। তবে ইরানের মূল টার্গেট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 29 সালের 20 জানুয়ারি তিনি পদ ছাড়ছেন রাষ্ট্রপতির, আর ততদিন ইরান সক্রিয়ভাবে হরমুজকে সামনে রেখে এই যুদ্ধ চালাবে তা তিনি জানিয়েছিলেন। চলো আমরা দেখে নিই। আইআরজিসি জেনারেল নাকভি ওয়ার্নস কনফ্লিক্ট কুড লাস্ট until Trump exits in 2029। আইআরজিসির উপদেষ্টা নাকভি আমেরিকাকে সতর্ক করেছে। তিনি জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে ইরানের এই যুদ্ধ কুড লাস্ট চলতে পারে আনটিল ট্রাম্প এক্সিটস, যতদিন না পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে অবসর গ্রহণ করছেন ইন 2029 সাল পর্যন্ত। তিনি জানিয়েছেন যে ইরান কুড প্রলং ইটস অনগোয়িং কনফ্লিক্ট উইথ দ্য ইউএস আনটিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনিশেস হিজ টার্ম অন জানুয়ারি 20, 2029। একেবারে
শুধুমাত্র সাল নয়, দিনক্ষণ স্থির করে দিয়েছে ইরান। 29 সালের 20 জানুয়ারি পর্যন্ত আমেরিকার সঙ্গে ইরানের এই লড়াই চলতে থাকবে। কারণ ইরান বিশ্বাস করে না যে ডোনাল্ড ট্রাম্প কখনো সঠিক পথে আসতে পারেন। হরমুজ যখন পুরো দস্তুর ইরানের হাতে, তখন এই নির্লজ্জ, মিথ্যাবাদী, কপট, ভণ্ড ডোনাল্ড ট্রাম্প গতকাল দাবি করলেন যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। আমেরিকার নিয়ন্ত্রণে যদি হরমুজ প্রণালী থাকবে, তাহলে ডোনাল্ড ট্রাম্প তিনি এভাবে চুপসে থাকবেন? গোটা পৃথিবীতে যুদ্ধ জয়ের বিজয় শুরু করবেন। যখন হরমুজ প্রণালীর উপর দিয়ে আমেরিকা সামান্য একটা ড্রোন উড়ে যেতে পারছে না, তখন এই অপয়া রাষ্ট্রপতি বলছেন যে হরমুজ প্রণালী কি আমেরিকার হয়ে গেছে। আর ডোনাল্ড ট্রাম্পের এই বেসাতির জবাব দিলেন আজ সৈয়দ আব্বাস আরাগচি। আইআরজিসির মুখপাত্র বলেছিলেন সেটা সত্য, কিন্তু আইআরজিসির উপদেষ্টা দেওয়ার সাক্ষাৎকারকে পৃথিবী যদিও খবর করেছিল, কভার করেছিল, কিন্তু কোথাও যেন বিশ্বাসযোগ্যতার একটু কমতি ছিল। আজ সেই কাজ পূর্ণ করলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুইট করেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ ভারতীয় সময় 1:26 তিনি লিখলেন, দ্য ইউএস হ্যাজ লং মিসক্যালকুলেটেড ডিউ টু ইন্টেলিজেন্স ফেলিয়ার্স। আমেরিকা যে হিসেবে ভুল করছে এটা প্রথম না। দীর্ঘদিন ধরেই আমেরিকা তার গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণে ইরান সম্পর্কে তারা সম্পূর্ণ ভুল অঙ্ক কষেছিল। তারা যেটা ভেবেছিল, সৈয়দ আব্বাস আরাগচি স্পষ্ট ইঙ্গিত করেছেন আমেরিকার সেই প্রবণতাকে, যে আমেরিকা ভেবেছিল ভেনেজুয়েলার মতো ইরানকে আক্রমণ করে দখল করে নেবে, প্রথম দিনই রেজিম ফেলে দেবে, ইরানের ইসলামিক রিপাবলিক সরকারকে ফেলে দেবে। আর তাতেই সেই সময় আপনারা দেখেছেন রেজা পেহলভি সেই নাচ গান, রেজা পেহলভি ধরেই নিয়েছিলেন যে তিনি ইরানের বাদশাহ হবেন। আমেরিকার সিআইএ এবং ইসরায়েলি মোসাদ পুরোপুরি ভুল তথ্য দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সে কথায় ইঙ্গিত করলেন সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বললেন যে কেস ইন পয়েন্ট, আসল বিষয় এই, দ্য ওয়ার অন ইরান নাও অ্যান্ড ইভেন বিগার মিসক্যালকুলেশন অন দ্য স্ট্রেইট অফ হরমুজ। বর্তমানে আমেরিকা যেটা করতে চাইছে হরমুজ প্রণালীকে নিয়ে, তারা আরো বড় ভুল অঙ্ক কষেছে। ভেবেছিল আমেরিকা যে হরমুজ প্রণালীকে তারা দখল করে নেবে এক লহমায়, আর এই লক্ষ্য নিয়েই দ্বিতীয়বারের যে যুদ্ধ, আমরা দেখুন টানা 13 রাত্রি হরমুজ প্রণালী কেন্দ্রিক এই পারস্য উপসাগরের তীর বরাবর ইরানের যতগুলো র্যাডার সিস্টেম রয়েছে, যতগুলো তাদের কমান্ড সেন্টার রয়েছে, সে বন্দর আব্বাসি হোক, শিরিক, কেশম আইল্যান্ড, খার্গ আইল্যান্ড, বুশের এলাকা, এই এলাকাগুলোতে লাগাতার 13 রাত্রি ধরে বোমাবাজি করেছিল আমেরিকা। একটাই লক্ষ্য ছিল যে হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নেবে আমেরিকা, কিন্তু সেটা আদৌ সম্ভব হয়নি। কারণ আইআরজিসির সৈন্যবাহিনী, আইআরজিসির নেভি পুরো নিয়ন্ত্রণ রেখেছে হরমুজ প্রণালীকে। ফলে পৃথিবীর কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া কোনোভাবেই পার করতে পারেনি এই হরমুজ প্রণালীকে। সুতরাং আব্বাস আরাগচি বলছে এই যুদ্ধ দীর্ঘতর হবে একটা কারণ হরমুজ প্রণালীকে নিয়ে আমেরিকা এখনো পর্যন্ত ভুল অঙ্ক কষে যাচ্ছে। ওর্স দ্যান ফেক নিউজ ইজ ফেক ইন্টেলিজেন্স। সৈয়দ আব্বাস আরাগচি ভীষণ মজা করেছে যে আমেরিকায় যেমন ফেক নিউজ ছড়ানো হয়, আমেরিকার প্রধান সারি যে মিডিয়া হাউসগুলো তারা সরকারের যে প্রোপাগান্ডা সেটাকে ছড়ানোর কাজ করে। ইরানের বিরুদ্ধে, মুসলিম বিশ্বের বিরুদ্ধে প্ল্যান করে, পরিকল্পনা করে তারা মিথ্যা ছড়ায়, ইসলামোফোবিয়া ছড়ায়, ঘৃণা ছড়ায় ইসলাম ধর্মের বিরুদ্ধে। সেটা যেমন ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে আমেরিকার গোয়েন্দা দপ্তরের ভুল সংবাদ, ভুল তথ্য। আমেরিকা সরকার ডুববে তার গোয়েন্দাদের ভুল তথ্যের কারণেই। বি কেয়ারফুল। সরাসরি আব্বাস আরাগচি স্মরণ করিয়েছে যে আমেরিকাকে সতর্ক থাকতে হবে এই ভুল তথ্য থেকে। তাই যতই সিআইএ বা মোসাদ বলুক ইরানের রেজিম চেঞ্জ সম্ভব, হরমুজ প্রণালী দখল করা সম্ভব, এগুলো সব ভুল সংবাদ। তাই পরিশেষে তিনি বললেন, আল্লাহ ইজ গ্রেট, আল্লাহ মহান, গ্রেটার দ্যান এনি পাওয়ার অন আর্থ। পৃথিবীর যে কোনো শক্তির তুলনায় আল্লাহ পাক অনেক বেশি শক্তিশালী, তার শক্তির সঙ্গে পৃথিবীর কোনো শক্তিকেই তুলনা করা যায় না। ইন আল্লাহ উই ট্রাস্ট, স্পষ্ট করে জানিয়েছেন সৈয়দ আব্বাস আরাগচি। ইরান কেবলমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরেই বিশ্বাস রাখে, ভরসা করে। তাই আমেরিকাকে ভয় পাওয়ার
কোনো কারণ নেই, ভয় করছেও না। আর এই প্রেক্ষিতেই চাঞ্চল্যকর সংবাদ এই, ইংল্যান্ডের আইবিটি সংবাদ সংস্থা, ইংল্যান্ড থেকে জানা হচ্ছে রেভলিউশনারি গার্ড অ্যাডভাইজার warns Iran is preparing military operations on US soil। এটাই সব থেকে ভয়ঙ্কর চাঞ্চল্য সংবাদ এই ডোনাল্ড ট্রাম্প, ওয়ার কেজি নার্সিসিস্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যে, যে ইরানের আইআরজিসি সেনা আমেরিকায় গিয়ে, আমেরিকার মাটিতে গিয়ে যুদ্ধ করবার জন্যে জোরদার প্রস্তুতি চালাচ্ছে। কদিন আগে আপনারা শুনেছেন বিভিন্ন সংবাদ সংস্থা, বিশেষ করে পশ্চিমী দুনিয়ার সংবাদ সংস্থা এবং মধ্য এশিয়ার কিছু ওই দালাল সংবাদ, তারা একটি গুঞ্জন বারবার করছিল যে আমেরিকার ডেল্টা ফোর্স খুব শীঘ্রই নেমে পড়ছে ইরানের ওপর, ইরানে খুব শীঘ্রই স্থলপথে অভিযান চালাবে আমেরিকা, তার জন্য 50,000 সেনা মোতায়েন শুরু হয়েছে। আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এই সমস্ত দেশগুলিতে মার্কিন সেনারা প্রস্তুত, যে কোনো সময় ইরানের স্থলভূমিতে ঢুকে পড়বে মার্কিন সেনারা। আর এবার আইআরজিসি তার জবাব দিচ্ছে, ইরানে আসতে হবে না মার্কিন সেনাকে, আসলে কফিনে ফিরতে হবে নিশ্চিত। বরং ইরানের সৈন্যবাহিনী এবার যে কাজ পৃথিবীর কোনো দেশ কোনোদিন করতে পারেনি, আমেরিকার মূল ভূখণ্ডে গিয়ে যুদ্ধ করতে পারেনি, সেই কাজ কিন্তু করে দেখাবে আইআরজিসি ইরান। অ্যাজ হরমুজ পিস টক্স ক্র্যাশ, কারণ হরমুজ নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ। হরমুজ নিয়ে যুদ্ধ আগামী দিনে চলতে থাকবে, সে কথা যেমন জানিয়েছিলেন মোহাম্মদ রেজা নাকভি, ঠিক একইভাবে সৈয়দ মোহাম্মদ মারান্ডি, ইরানের বিশিষ্ট অধ্যাপক এবং কূটনীতিক, তিনি আজকেই অর্থাৎ 13ই আগস্ট কিছুক্ষণ আগে তিনি একটি টুইট করলেন, সেখানে লিখলেন, ইরান উইল কিক দ্য ইলিজিটিমেট জায়নিস্ট রেজিম আউট অফ লেবানন অ্যান্ড গাজা। তিনি জানালেন ইসরায়েলের জায়নবাদী অবৈধ দখলদারদেরকে লাঠিয়ে বের করে দেওয়া হবে লেবানন থেকে, বের করে দেওয়া হবে গাজা থেকে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজা ভূমির উপরে বর্বরতা যেমন বাড়িয়েছে, তেমনি বাড়িয়েছে ওয়েস্ট ব্যাংকের উপরে। এক দুর্বিষহ অবস্থা, লক্ষ লক্ষ মানুষ প্রায় মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সাংবাদিক, সাধারণ নারী, শিশু খুন হচ্ছে গাজা ভূমিতে, খুন হচ্ছে ওয়েস্ট ব্যাংকে। ইসরায়েলি আইডিএফ সেনার অত্যাচার পৃথিবীর সমস্ত গণহত্যার সীমানাকে ছাড়িয়ে গেছে। তাই ইরান আর কোনোভাবেই অপেক্ষা করতে চাইছে না, খুব শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করতে চলেছে ইরান, তার ইঙ্গিত পাওয়া গেছে মারান্ডির টুইট থেকে। এখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠতে পারে, ইরান কি এত শক্তিশালী? না হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকাকে জব্দ করেছে, তাই বলে আমেরিকার মাটিতে গিয়ে যুদ্ধ করবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আমেরিকা হাতে চুরি দিয়ে বসে থাকবে? সেও তো পাল্টা আক্রমণ করবে, সেও তো ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ছেড়ে দেবে। কারণ ওমান উপসাগরে ইতিমধ্যে আমরা জানি আমেরিকার বিশাল নৌবাহিনী, তারা ইরানকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে, যাতে করে ইরান বিশ্বের বাজারে তেল, গ্যাস বিক্রি করতে না পারে, এমনকি বিদেশের কোনো জাহাজ অস্ত্র ভর্তি করে ইরানে পৌঁছতেও না পারে, এমনকি তার প্রক্সিগুলির সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে পারে, তার সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। তাহলে এই পরিস্থিতিতে ইরান কিভাবে যুদ্ধ চালাবে? যদি ইরান তেল বিক্রি করতে না পারে, বিদেশ থেকে পয়সা কি করে আসবে? আর পয়সা না এলে তো সমস্ত শক্তি শেষ। এই প্রশ্নের জবাব কিন্তু ইরান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে। 2024 সালে ইরান ব্রিক্সে যোগদান করেছিল। আপনারা অনেকেই জানেন যে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত, সাউথ আফ্রিকা এই 5টি দেশ প্রথম ব্রিক্স বলে একটা সংস্থা তৈরি করেছিল, যাতে করে পশ্চিমী দুনিয়ার হেজিমনিকে, তাদের শক্তিকে বাইপাস করার একটা প্রচেষ্টা নিয়ে। যখন আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়েছে 22 সালের ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে, বর্তমানে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত খারাপ, যে বাণিজ্যিক কম্পিটিশন নিয়ে এই মুহূর্তে ব্রিক্স একটু একটু করে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং সুইফট সিস্টেম পশ্চিমী দুনিয়া গোটা পৃথিবীতে অর্থনৈতিক যে জাল তৈরি করে রেখেছে, সেই জালকে কাটার জন্য ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা তৈরি হচ্ছে। ব্রিক্স ব্যাংক তার মধ্যে অন্যতম, যার আসল নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এবং পাশাপাশি আমরা একটি ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদেরকে, সর্বপ্রথম আমরাই করেছিলাম আজ থেকে প্রায় 5 মাস আগে,
যে আমেরিকার যে সুইফট সিস্টেম, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকিং যে লেনদেন হয়, সেই সমস্ত খবরাখবর SMS সিস্টেম যে সংস্থা পরিচালিত করে তার নাম হচ্ছে সুইফট। আমেরিকা পরিচালিত এই সুইফট সিস্টেমকে ধ্বংস করবার লক্ষ্য নিয়েই প্যারালাল চীন সিপস বলে একটা সিস্টেম খাড়া করেছে। আর সেই সিপসের গতি, তার ব্যবসা বাণিজ্য এত বাড়ছে যে আগামী 27 কিংবা 28 সালের মধ্যেই সুইফটকে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে দেবে এই সিপস। ইরান ইতিমধ্যেই রাশিয়া এবং চীনের সঙ্গে প্রচুর পরিমাণে বাণিজ্যিক লেনদেন করে। চীন এবং ইরানের সঙ্গে সামরিক লেনদেন, অর্থনৈতিক লেনদেন এবং বিজ্ঞানের তথ্যভিত্তিক লেনদেন সমস্তটা চলছে। তবে বর্তমানে এই অর্থনৈতিক আদান প্রদানকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই খুব শিগগিরই ইরান যুক্ত হতে যাচ্ছে এই NDP-তে। সেই খবর প্রকাশ হয়েছে টাইমস অফ ইসরায়েল। সবার আগে শত্রু খবর রাখে ইরান কি করছে না করছে। তাই টাইমস অফ ইসরায়েল তারা জানিয়েছে ইরান টু জয়েন ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক সুন। ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেমাতি, আপনারা যাকে ছবিতে দেখছেন, এই হেমাতি তিনি জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই ইরান ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করতে চলেছে। এখন এখান থেকে একটি প্রশ্ন আসে যে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকে যদি জয়েন করে ইরান, তাতে ইরানের কি লাভ হবে? আর তার সঙ্গে যুদ্ধের সম্পর্ক কি? যুদ্ধের সম্পর্ক খুব সহজ। একটি বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, তার সঙ্গে যে আম্বিলিকাল কর্ড বলে যে নাড়ি যোগ থাকে, সেই নাড়ির মাধ্যমেই বাচ্চা খাবার এবং অক্সিজেন গ্রহণ করে। অনুরূপভাবে এই ব্রিক্স ব্যাংক ইরানের জন্য সেই আম্বিলিকাল কর্ড হতে পারে, যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য করা, ডলারকে বাইপাস করে অন্য মুদ্রায় তেল বিক্রি করা এবং অন্য মুদ্রার সাহায্যে বিদেশ থেকে পণ্য কিনে আনা, যাতে করে যুদ্ধের সময়ে ইরান আরো বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে। সেই ব্যবস্থা হতে যাচ্ছে ব্রিক্স ব্যাংকের মাধ্যমে। প্রথম যে লাভ হবে ইরানের, ব্রিক্সের সঙ্গে যুক্ত হওয়া মানে আমেরিকা এবং ইউরোপ বাদ দিলে বাকি যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর যে অর্থনৈতিক বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেমের মূল ধারার সঙ্গে ইরান সংযুক্ত হয়ে যাবে। ফলে বৈদেশিক বাণিজ্য ইরানের জন্য একরকম অবাধ হয়ে যাবে। যে ডলার এবং সুইফট সিস্টেম, এই দুই সিস্টেম এতদিন যে বিশ্ব অর্থনীতিকে ধরে রেখেছিল শক্তিশালীভাবে, যে সুইফটের সঙ্গে যদি কোনো দেশ যুক্ত না থাকে, তাহলে সেই দেশ বিদেশে না পারবে টাকা পাঠাতে, না বিদেশ থেকে দেশে টাকা আনতে। এই ব্যবস্থা থাকার কারণে আমেরিকা এতদিন মনোপলি করেছে। আর বর্তমানে চীনের এই সিফট সিস্টেম চালু হওয়ার ফলে, যা সুইফটের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি কার্যকরী, এই সিফটসের মাধ্যমে ইরান বাণিজ্য করছে। ফলে আমেরিকা যদি মনে করে ইরানকে আমি এক ঘরে করে রাখবো, সেটা আর কোনোভাবেই সম্ভব না আমেরিকার পক্ষে। তাই একথা বলা যায় যে ব্রিক্স ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার ফলে ইরান আমেরিকা যে সীমাহীন চাপ প্রয়োগ করার চেষ্টা করছে স্যাংশনের, সেই স্যাংশনকে অনেকটাই অ্যাভয়েড করতে সক্ষম হবে। স্বাভাবিকভাবে আমেরিকা যে খুব সহজে ছাড় পাচ্ছে না, ইরান যুদ্ধ শেষ করছে না যতদিন না পর্যন্ত ইরান প্রতিশোধ নিতে পারছে কড়ায় গন্ডায়, ততদিন সৈয়দ মুজতবা খামেনি যুদ্ধ চালিয়ে যাবেন। তাতে তিনি বেঁচে থাকুন কিংবা শহীদ হন, তাতে খুব একটা যায় আসে না। ইরানের যারা রাষ্ট্রনায়ক, যারা নেতা, সেনাকর্মী, কেউই মৃত্যুকে ভয় পাচ্ছে না। তাদের একমাত্র লক্ষ্য পশ্চিমী দুনিয়ার যে অন্যায়, সেই অন্যায়কে উৎখাত না করতে পারলে তাদের শান্তি নেই। মধ্যপ্রাচ্যে গাজা এবং লেবাননে, ওয়েস্ট ব্যাংকে শান্তি না আসা পর্যন্ত ইরান এই যুদ্ধ করবে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আরো একবার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল, আমরা 5 লাখের দোরগোড়ায় আছি, মাত্র 2000 সাবস্ক্রাইবার কম। আসুন সাবস্ক্রাইব করুন এবং 5 লক্ষ সাবস্ক্রাইবার পরিবারে আমরা পরিণত হই।